আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশন ব্লগসে স্বাগত। তো এখন সকাল হয়ে গেছে, প্রায় 7টা বাজে। আর বাড়িতে ছিল না কেউ, তো রিশানকে ধরার মতনও কেউ ছিল না। তাই রিশানের পাপা বললো একটু দেরি করে নিচে যাও। আর রিশান তো সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়ে। আর ওকে প্রথমে একটু কাঁদাচ্ছিলাম, ঘরের দরজা খুলছিলাম না, ও কাঁদছিল। তো ফাইনালি এখন ঘর থেকে ওকে বের করেছি। আর ও তো ভীষণ খুশি, আর দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে একবার এদিক একবার ওদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো সকালবেলায় সবাই ঘুমাচ্ছে মোটামুটি। তো আমি কি করব ভাবলাম যে কোন কাজটা আগে শুরু করব। বাড়িতে শাশুড়ি মা না থাকলে এই সমস্যাটাই হয় যে রিশানকে কে ধরবে আর কাজগুলোই বা কখন করব। আর দেওর ঘুমাচ্ছে, ওকে ভাবলাম থাকে অত সকাল সকাল ডিস্টার্ব না করে বরং আগে আমি রিশানকে খাইয়ে দিই। তো রিশানকে খাওয়াতে বসেছিলাম তখন প্রায় 7:30 নাগাদ। আর ও তো খাওয়াতে গেলেই মোটামুটি 40 মিনিট 45 মিনিট, কোনো দিন 1 ঘন্টাও হয়ে যায় এরকম। তো মোটামুটি ওকে খাইয়ে দিয়েছিলাম আর সকালে চা করে দিয়েছিলাম। রিশানের পাপা খেয়ে দিয়ে গেছে আর বললো যে আজকে সকালে রুটি ফুটি কিছু করতে হবে না, আমি বাইরে থেকে যা হোক কিছু খেয়ে নেব। তো আমি কি করলাম, একেবারে রিশানকে খাইয়ে দিয়েছি। আর ততক্ষণে মোটামুটি আমার দেওর ঘুম থেকে উঠেও গেছিলো। আর ওকে বললাম যে এবার তুমি ধরো, আমি সকালে যা যাবতীয় কাজ সেগুলো আমি সেরে নিই। তো আমার মোটামুটি সকালের বাসি কাজ যেগুলো, বাসন মাজা, জামা কাপড় কাচা, মানে ঘর ঝাড় দেওয়ার সমস্তটা হয়ে গেছে। এটা আমি জাস্ট একটা ঘরে দেখালাম, কিন্তু আমার নিচে পুরো মানে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার প্রচণ্ড সর্দি করেছে, মনে হয় যত সম্ভব ঘাম বসে। তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো হয়তো। তো আজকে একটা জিনিস হয়েছে, ব্যাপারটা হচ্ছে এই ঘরটা আমি যখন মানে ঝাড় দিচ্ছিলাম, তোমরাও হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভালো করে। আমি যেই শোকেসটার তলায় মানে ঝাঁটা দিয়েছিলাম, হট করে একটা ছোট্ট ইঁদুরের বাচ্চা আমার সামনে থেকে চলে গেল। আমি তো পুরো দেখে যে ঘরে ইঁদুর হয় না, হঠাৎ হঠাৎ কোত্থেকে ইঁদুর এলো। তো ব্যাপারটা ফলো করতে হবে যে আর বেরোচ্ছে কি না, কারণ ইঁদুর হলে খুব সমস্যা। যদি জামা কাপড় কেটে দেয় বা অনেক চালের বস্তা থাকে, সেগুলো যদি কেটে দেয় তো খুব মুশকিল হয়ে যাবে। তো একটু বেলার দিকে হয়েছে, রিশান মোটামুটি ওর যা কাজ দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখানে ওর ছোটো পাপা বসেছিল আর ও এখানে দুষ্টুমি করছে মোটামুটি। তো সকালবেলায় 1 রাউন্ড মোটামুটি ওর ঘুরে আসা হয়ে গেছে, এখন মানে দুষ্টুমির পালা। তো এবারে আমি ভাবলাম যে রান্না কি করব। বাড়িতে তো শ্বশুর মশাইও নেই যে কে বাজার দিয়ে যাবে। তো রিশানের বাবাকে বললাম যে আজকে কি রান্না করব। আর দেওর যদি না, মানে ও যদি রিশানকে না ধরে আমার দেওর, তাহলে আজকে হয়তো রান্না খাওয়াই মাথায় উঠে যাবে। তো বললো ঘরে সয়াবিন রয়েছে, কে আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম যে হ্যাঁ আছে। তাহলে বললো যে সয়াবিন রান্না করো আর ডাল করো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তারপরে দেখলাম যে না, কাঁচকলা ছিল, মোচা ছিল, তারপরে ফ্রিজে আবার দেখলাম ঝিঙে ছিল, লাউ ছিল, তো কুমড়ো শাক ছিল, সেই গতকালের কুমড়ো শাক। তো ভাবলাম থাকে বেকার, এমনিতেই এরা মানে 2 ভাই অত শাক সবজি অত বেশি পছন্দ করে না, এমন কিছু করব যাতে আমাকে মানে আমার দুবেলাও হয়ে যায় আর মোটামুটি সবাই ভাতও খেয়ে নেয়। তো ডিম করবো না, ডিম যেহেতু গতকাল রান্নাই হয়েছিল, তো আমি আজকে ডিমও করবো না। তাই আজকে কাঁচকলার কোপ্তা কারি বানাবো আর সয়াবিন রান্না করবো আলু দিয়ে। আজকে আর ডাল করবো না। আর ওদিকে রিশান মোটামুটি তখন ঘুমিয়ে পড়েছে।
আর আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। আজকে রিশানের ইয়ে পিসি এসেছিলো, বৌমা আন্টি এসেছিলো, তো আমি বলেছিলাম যে একটু ছাদে মেলে দিয়ে আসতে, মেলে দিয়েছিল। তো আমি কাঁচকলার যে চপটা আর কি, কোফতা আর কি যেটা, তো সেটা আমি এখন ভেজে নেব ভালো করে। রিশান তো উঠে গেছে মোটামুটি, আরেকজনের মাথা খারাপ শুরু হয়ে গেছে। সে শুধু ওপার থেকে বলছে যে কতক্ষণ বাকি, কত বাকি। মানে রান্না বসিয়েছি আধ ঘন্টা হয়েছে, তখন থেকেই শুরু বলছে আর কত বাকি। আর রিশানের পাপা বলল, ফোন করেছিল, দেওরের খোঁজ নিচ্ছিল যে ও কেন যায়নি। তো আমি বললাম যে ও বাড়িতে রয়েছে, যদি রিশানকে না ধরে তাহলে আমি কীভাবে রান্না করবো। তখন বললো যে ঠিক আছে, ও বাড়িতেই থাক, ওকে দোকানে আসতে হবে না। তো আমি এখানে এইগুলো ভেজে নিচ্ছি। আর এই সময় আমার দেওর আমাকে ডাকলো যে ভাবি এদিকে আসতে হবে। আমি তো তখন ঠিক বুঝতে পেরেছি যে কেন ডাকছে, নিশ্চয়ই নয় পটি করেছে, নয় টয়লেট করেছে, যা হোক একটা করেছে। এবার আমি ভাবছি যে আমি এদিকে কি করে যাব। তো আমি আমার দেওরকে বললাম যে তুমি এখানটায় এসো আর আমি যাই, নাহলে তো এগুলো পুড়ে যাবে। তো আমি বললাম যে এগুলো মোটামুটি হয়ে গেছে, তুমি এগুলো তুলে নাও। তো আমি ওকে বলে গেছিলাম। এবারে ও তুলে নিয়েছিল অলরেডি, মানে একটু হালকা সামান্য ডিপ ফ্রাই হয়ে গিয়েছিলো, পুড়ে গিয়েছিল। আর আমি ওগুলো আগে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে সয়াবিনটাও ভেজে নেব। আর আজকে আকাশের অবস্থা তো ভীষণ খারাপ, বুঝতেই পারছো, একা হাতে সমস্ত কাজটা করা থাকে, মানে কতটা চাপের। একটা সংসারে শুধু রান্না খাওয়া করলে তো আর কাজ হয় না, এছাড়া আনুষঙ্গিক অনেক কাজ থাকে। আর যাদের মানে ঘর বাড়ি বেশি থাকে তাদের তো আরও বেশি কাজ মনে হয়, কাজ থাকে বলে আমার মনে হয়। কারণ প্রত্যেকটা ঘর মানে সব জায়গা সুন্দর করে মানে পরিষ্কার মোছা ধোয়া একটা ব্যাপার থাকে। আর সমস্ত ঘরের ফার্নিচার মোছারও ব্যাপার থাকে। আরও যদি কারোর রাস্তার পাশে বাড়ি হয় তো তাদের তো মানে কি বলবো, আর পরিষ্কার করে শেষ হয়ে যেতে হবে, যেমনটা আমাদের হয়। তো যতটুকুনি চেষ্টা করি আমি করি। আর কি করব, যে বাড়িতে মানে একটা বউ, তার উপর অনেকটাই প্রেশার হয়ে যায়। তো এই আর কি, আমার মোটামুটি রান্না এখানে কমপ্লিট হয়ে গিয়েছিলো। এই দেখো, ওকে তুলতে বলেছিলাম, আর ওই যে বললাম না যেগুলো একটু বেশি পুড়ে মতন গেছে, কিন্তু খাওয়ার সময় কিছু মনে হয়নি যে পোড়া। তো দেখতে কেমন লাগছে যে মানে পুড়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে নিয়ে আর আমি দুপুরবেলায় ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে রিশানকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। অন্যদিন ওর দাদিমা নিয়ে যায়। এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে আরব দেশের খেজুর। আর আমার মানে আমার বরের ছোট জামাইবাবু, মানে আমার ছোট পিসে শাশুড়ি, শ্বশুর আর কি, উনি হজে গিয়েছিল। তো ওখান থেকে আমাদের জন্য এইগুলো পাঠিয়েছে। তো আমি ওই খেজুরটা কোনো দিন দেখিনি যে ওটা আরব দেশের খেজুর। আর রিশান তো হাতে নিয়ে ওটা ছাড়ছিলই না কিছুতেই, ও দেবেই না আমার হাত থেকে, তো পুরো ছিনিয়ে নিল। আর সুরমা এনেছিল আর আদর দিয়েছিল। তো ওখানেই গিয়েছিল আমার শাশুড়ি আর শ্বশুরমশাই। তো ওখান থেকে ওরা ফিরেছে সন্ধে নাগাদ। আর এদিকে রিশানের সাথে বসে পাকামি করছিলাম আমি। ওর দাদিমা চাইছিলাম যেগুলো দিতেও কিছুতেই দেবে না, অথচ কিন্তু যে ও খাবে তাও না। ওটা মনে করেছে যে বল টাইপের কিছু, যেহেতু ওগুলো অনেক বড় আর বেশ কি সুন্দর লাল একদম টকটকে, যে চেরি কালারটা হয় না, পুরো একদম ওই চেরি কালারটা। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখেছো কিনা জানি না, আমি তো এই প্রথমবার দেখলাম। এমনি নর্মাল যে মানে খেজুরগুলো হাজি সাহেবরা যারা হজ পাক করে নিয়ে আসে, সেগুলো খেয়েছি, দেখেছি। সেগুলো আমাদের এখানেও এখন মোটামুটি ওরকম খেজুর পাওয়া যায়। ও হ্যাঁ, আর একটা জিনিস এনেছিল, দানা নেই সেই খেজুরটাতে, দানা ছাড়ানো খেজুর। তো খেয়েছি মোটামুটি
যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।